হ্যালো গাইজ, আমি সঙ্গীতা। আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা ভাবছো না কত কাজ দেখাচ্ছে, সত্যি তো আমি এত কাজ করি না বলো। তো যাই হোক, রবিবার ছিল বলে তাই একটু করছি আর কি। রবিবারে তো একটু নিজের রুমটাও গুছোতে হবে নাকি। তো যাই হোক, এই যে নিজের রুম টুম গুছিয়ে একটু ঝাড়পোছ করে আমি চলে যাব স্নান করতে। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি তারপর দাঁড়াও, কোথাও যাবো, সবর করো যারা। তো এই যে দেখো, শাড়ি নিয়ে আমি চলে এসেছি। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিদির, আমার না। আমি মোটেই শাড়ি ফাড়ি সেরকম আর কেনা হয় না এখন আর কি। এই যে দেখো, নিজে নিজে কুচি ধরে একদম শাড়ি পরে নিচ্ছি আর কি, একাই 100 একেবারে। তো এই যে দেখো, ময়শ্চারাইজার লাগাচ্ছে, একটু একটু ময়শ্চারাইজার লাগাতে হবে নাকি। আর এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা, তো এইটার সাথে এই ব্লাউজটাই পরে নিলাম কম্বিনেশন আর কি। তো এই ব্লাউজটা পরছি। আর এই যে মুখের মেকআপ দেখছো, একদম 10 মিনিটে রেডি আমি। আগে না, আমার প্রচণ্ড টাইম লেগে যায়। তো যাই হোক, মুখে আমার 10 মিনিট লাগলেও আমার পুরো গোটা রেডি হতে তো অনেকটাই সময় লেগে যায় বন্ধুরা। তো যাই হোক, একজন আমাকে বলে দিয়েছে যে তোমার একদম পুরোপুরি মেকআপ হয়ে যাবে, তুমি তারপরে আমাকে ফোন করবে। মানে আমি একচোট ঘুম দিয়ে নিই আর কি। তো সে ঘুমাবে আর কি, কি আর বলা যাবে, কারণ আমার এতটাই সময় লেগে যায়। মানে 10টা বললে মিনিমাম 12টা বেজে যায় আর কি। তো যাই হোক, এরকম কার কার হয় একটু বলো। আর এই যে দেখো দেখো, আমি পিঙ্ক পিঙ্ক একটু ব্লাশার লাগিয়ে নিচ্ছি, কেমন লাগে তাই না। আর এই যে দেখো, একটু লিপস্টিকও পরে নিলাম। এই যে হ্যাঁ, আমি রেডি। আর এই দুটো ঝুমকো পরবো আর কি, ফার্স্ট টাইম ভাবলাম একটু বড় বড় ঝুমকো পরি। আর এই যে সিরামটা, এই যে সিরামটা তোমরা চাইলে তোমরাও ব্যবহার করতে পারো বন্ধুরা, ভীষণ ভালো। তো যাই হোক, এই যে দেখো আমার চুলটা তো একদম ঝাপসে গেছে। এই যে ফাইনালি একটু চুলটাকে একটু ট্রিটমেন্ট করে নিলাম আর কি, একটু স্ট্রেট ফেট মেরে একটু ভালো লাগতে হবে তো নাকি। তো যাই হোক, অনেকদিন পর শাড়ি টাড়ি পরছি। এই যে দেখো, আর দেখছি বাবারে ভুড়ি ফুড়ি বেরিয়ে গেল একদম আমার। তো যাই হোক, এই যে দেখো আমি রেডি। এবার বলো, আমাকে কেউ বলবে যে বাড়িতে এক লুক বাইরে আর এক লুক। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেলাম। তো একটু স্লো মোশনের ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, চলো এবার তো তোমাদেরকে বলছি যে কোথায় যাব, সেটা তো আর বলা হলো না। তো চলো, আর এদিকে বেরোতে হবে, তো চলো টাটা। তো চলো ফাইনালি, এই যে দেখো এবার আমরা যাব। বাড়িতে পৌঁছে এলাম, ওকে বললাম, ও রেডি হয়ে 1 মিনিটে চলে এলো। তো এই যে দেখো বেরোচ্ছি, এই যে মেট্রো করে যাচ্ছি আর কি। আর এখানটায় জানি না কেন কেমন সাদা সাদা ক্যামেরা উঠেছিল, আদৌ বলতে পারছি না, ওই জন্য তবু একটা ভিডিও করেছি। আর এই যে দেখো নোয়াপাড়া স্টেশনটা, কীরকম একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল আর কি, কিন্তু না দুপুরবেলা কিচ্ছু না, প্রচুর গরম ছিল। তো যাই হোক চলো, এই যে যাচ্ছি, এইটা দেখে তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, কিন্তু চলো আর একটু গেলে তো বুঝতেই পারবে যে কোথায়। হ্যাঁ, এবার তো বলতেই হবে বন্ধুরা কোথায় যাচ্ছি, চলো এবার ফাইনালি বলেই দেওয়া যাক। তো এই যে দেখো, এটা দেখে তো তোমরা বুঝতেই পারবে যে কোথায় চলে এলাম। হ্যাঁ, দক্ষিণেশ্বর। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু পুজো দিতে যাব, পুজো দিতে যাব। তো ফাইনালি এই যে দেখো এলাম। তো আমরা এসেই পড়লাম, দুজনেরই সময় হচ্ছিল না। তো যাই হোক, এই যে দেখো গেট, হ্যাঁ এই গেট অবধি ইতি বন্ধুরা, এরপরে তো আর মোবাইল যাবে না। তো যাই হোক, ফোন অ্যালাউ ছিল না মন্দিরে। আর এই যে দেখো, আমার মনটা একটু দুঃখ ছিল টিপটাতে একদমই পড়তে পারলাম না আর কি, মানে টিপ দেয়নি বলে আমার একটু মনটা খারাপ ছিল। আর এই যে দেখো, এত গরমে এত গরম পড়েছে, আমি একটু ভাবলাম একটু আইস জল খেয়ে নিই আর কি। আর ও খাচ্ছিল ওইদিকে আমপোড়া শরবত। তো ওর একটু মুখটা দেখো ঘেমে ভেমে গেছে আর কি, বেচারা গরমে আর কি। তো যাই হোক, এই যে একটু খাচ্ছি, আর মাথায় দেখো আমি একটা রুমাল দিয়ে নিয়েছি। তো যাই হোক, এরপরে আমরা ডিসিশন নিচ্ছিলাম আর কি, মানে এত পেটে ছুঁচো দৌড়াচ্ছিল আর কি, কি বলবো। প্রায় 1:15 থেকে 1:30 বাজে, কারণ আমরা ধরো না খেয়ে উপোস ছিলাম আর কি। তো এটাই আলোচনা করছিলাম যে চলো যাওয়া যাক কোনো একটা খাবারের দোকানে আর কি, খেতে তো হবে নাকি, পেট পুজো তো করতে হবে, কারণ আগে পেট পুজো তারপরে সব কিছু আর কি। চলো, আমার কাছে তো তাই, তাই না। তো চলো আমরা যাওয়া যাক এবার। এই যে দেখো ফাইনালি আমরা খুঁজতে খুঁজতে আর কি একটা ছোট আর কি একটা হোটেলে চলে এসেছি। আর এই যে দেখো, ও থালি নিয়ে নিয়েছিল, ফিশ থালি। আর হ্যাঁ, আমি নিয়েছি ভেজ থালি কিন্তু, কারণ ঠাকুর পুজো দিয়েছি বলে কথা। তো যাই হোক চলো, ও একটু নিয়ে নিয়েছে। আর এই যে দেখো, আমাকে খাইয়ে দিচ্ছে, ভালোবেসে খাইয়ে দিচ্ছে। না খেলে কি হয় বলো, কত ভালোবাসা আমাদের দেখো। তো যাই হোক, একটু খাচ্ছিলাম, খেতে খেতে এই হ্যাঁ, কি করে ভেজ থালি হলো বন্ধুরা, আমি তো সেই ফিশই খেয়ে ফেললাম। তো যাই হোক, এই যে দেখো আমার চলে এসছে পনির বাটার মশালা আর রাইস। তো যাই হোক, এই যে আমেরিকান দেখো, দেখতেই পাচ্ছ আইসক্রিমটা, চলো এর গল্প আছে। আমেরিকান আইসক্রিম দেখো, বাবার জন্য তো খাইনি, আজকে খাচ্ছি। এটা দিয়ে যাওয়া যাবে তো মেট্রো। সো ফাইনালি আমেরিকান আইসক্রিম খেয়ে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি আর কি, পুজো পুজো দিয়ে। সো যাই হোক, এবারে আমরা একটু মেট্রো করে বেরিয়ে যাব, কারণ একটু বাড়িতে গিয়ে ঘুমোতেও হবে, কারণ আমরা একটু সময় পাই না বন্ধুরা, আমি তো বিশেষ করে। এই যে দেখো, মেট্রো করে একটু রিলসও বানাচ্ছিলাম।
সো এই যে দেখো আমরা নেমে গেছি। তো ভাবছিলাম কোনো রবিবারে আর কি একটা না একটা কাজ থাকে, আমি তো বিশেষ করে একটু রেস্ট পাই না, ঘুমোতে পারি না। তো এই যে বাড়িতে চলে এসেছি, ও আমাকে দিয়ে চলে গেছে। হ্যাঁ, সবথেকে আগে যেটা হচ্ছে এই কানেরটা আমি খুলি। উফ বাবা রে বাবা, যা বড়! আর প্রচণ্ড গরমও লাগছিলো। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে কিন্তু। এরপর তো আমি একটু রিলসও বানাবো। আর যাই হোক, মা তো অনেকবার করেই বলছিল ঘুমো ঘুমো, একটু রেস্টও নিবি, রেস্ট না নিলে হয় না, এটা কিন্তু সত্যি। তো যাই হোক, আমি ভেবেছিলাম রিলস করার পরে একটু ঘুমোবো, কিন্তু সেটা আমার হয়নি বন্ধুরা। যাই হোক, আমার কপালে কোনো রবিবারে ঘুম নেই, এটা আমি ভেবেই নিয়েছি। তো যাই হোক, এই যে চুলটা কোনো রকম বেঁধে চুড়ে নিয়ে একটু রিলস না বানালে হয় বলো? শাড়ি পরেছি বলে কথা। তো যাই হোক, একটু রিলস ফিলস বানিয়ে নেবো। এটা দেখে কিন্তু তোমরা আবার কিছু ভেবো না, একা একা নাচানাচি করছি আর কি। তো যাই হোক, এই যে ড্রেসিং টেবিলটা দেখে, আর ওখানে একটা ক্যামেরা আমি দিয়ে রেখেছিলাম ফোনটা নিয়ে। তো যাই হোক, এই যে টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা। টাটা, দেখা হবে পরের ব্লগে।